কাগজটাতে সই করলে তোমরা বেতন পাবা। পরে আমাকে যখন এই কাগজটা দিছে তখন কাগজটা সই করতে যা দেখি যে এর ভিতরে তো লেখা আছে দ্য চেঞ্জ অফ রিলিজন অফ ফ্রম খ্রিস্টান ইসলাম টু খ্রিস্টান। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল মিয়া, আমার বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমার মায়ের নাম হচ্ছে মর্জিনা বেগম, আমার বাড়ি বালিয়ামারি মন্ডলপাড়া। আসলে আমাকে কিছু চক্র চাকরির কথা বলে আমাকে প্রলোভন দেখিয়ে বলছে যে তোমাকে চাকরি দিব, সমাজে যারা কিছু শিখে নাই ওরকম ভাবে তুমি তাদেরকে শিখাবা, তুমি আমাদের সাথে 2-3টা ট্রেডিং করবা, ট্রেডিং করে তুমি 2-3টা বই শিখবা, তুমি নিজে শিখবা এবং অপরকে শিখাবা, এবং তুমি জামাত একটা সংগঠন করবা যেখানে যারা কিছু শিখে নাই বা জানে না তুমি তাদেরকে শিখাবা। কিন্তু আমাকে বলেনি যে তুমি কোন বইটা শিখাবা, তুমি আমাকে বলছে শুধু কোরআন শরীফের কথা যে ওগুলা শিখবা, তুমি তাদেরকে শিখাবা। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যখন বাড়িতে আছি চাকরি বাকরি করি না, আমি এখন তাহলে আপনাদের সাথে চাকরি করতে ইচ্ছুক আছি। পরে আমাকে এগুলো বলার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাগজপত্র যা আছে দাও, তোমার বাপ মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি, তোমার এনআইডি কার্ডের ফটোকপি, স্কুল সার্টিফিকেট, তারপরে উপজেলা চেয়ারম্যানের নাগরিকত্ব, এগুলো দেওয়ার পরে আমাকে বলতেছে যে আচ্ছা রাসেল তুমি তো সবকিছু দিছো, তাহলে করো, আমাদেরকে কিছু টাকা দেওয়া লাগবে, তোমার চাকরিটা তাড়াতাড়ি হয়ে গেছে, তোমার কপালটা অনেক ভালো, আমরা 2-3 বছর ধরে করতেছি, কিন্তু আমরা 2-3 বছর ধরে করে অনেক টাকা খরচ করছি, তোমার ওই রকম ভাবে 2-3 বছরে খরচ হিসাব করলে মিনিমাম 1 লাখ টাকা হবে, আমরা এরকম খরচ করছি, তোমার এই টাকাটা খরচ হইলো না, তুমি তোমার চাকরির যে বেতনটা পাবা, এই কাগজপাতি গুলা আসলে প্রসেসিং করতে অনেক খরচ আছে, তুমি চাকরি বিষয়ে 8,000 টাকা তুমি তোমার বেতনের জন্য দিবা, আর তুমি স্যারকে বকশিস দিবা 20,000 টাকা, আর আর 2,000 টাকা আমাদেরকে দিবা, আর মোট 30,000 টাকা তুমি আমাদেরকে দিবা, দিলে তোমার চাকরিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেতনটা তুমি সামনে তোমার ডিসেম্বর মাসের 9 তারিখের অধিক আমাদের ট্রেনিং আছে 3 দিনের, ওখানে যা দিনাজপুরে 3 দিন ট্রেনিং করবা, ওখান থেকে শিখা আসলেই তুমি যদি ভালো করতে পারো ওই ট্রেনিং এ, তোমাকে বেতনটা আরো বেশি ধরায় দিব, কারণ যারা এই কাজের যত এক্সপার্ট থাকবে তাদের বেতন তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এরকম বলার পরে আচ্ছা ঠিক আছে আমি তাহলে করতে ইচ্ছুক আছি, টাকাটা আমি তাহলে বাড়িতে শুনি। পরে আমার মার সাথে ওনারা কথা বলছে, মাকে বলছে যে তাহলে আমার মা উনার খালা হয়, মাকে বলছে যে খালা তুমি টাকা দাও, তাহলে এগুলা তো হয়েছে। তো মা বলছে যে আচ্ছা তাহলে খালা টাকা কি কম 20,000 টাকা দিলে হয় না? পরে বলছে শেফালি বলছে যে খালা তোমাদের টাকা তো আমি মারা খাবো না, তোমাদের 1 টাকাও বেশি নিব না। এগুলো করে বলার পরে অনেক কিছু বলছে, পরে মা বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাইয়ের কাছ থেকে টাকাটা ভাইস্তার কাছে টাকা জোগাড় করে আইনা দিয়ে দিতেছি। আচ্ছা টাকা দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে যখন আমাকে তাদের গ্রুপের মধ্যে নিছে, তাদের গ্রুপটা আসলে অনলাইনের ভিতরে গ্রুপটা, এই গ্রুপটার ভিতরে যখন আমাকে নিছে, তখন আমি 2-1 দিন ট্রেডিং করার পরে বুঝতে পারতেছি যে কাজটা আসলে তারা করতেছে, আসলে কোরআন শরীফের কথা বলছে ঠিকই, কোরআন শরীফের ক্লাস করতেছে সপ্তাহে 1 দিন, আর যিশু খ্রিস্টর এগুলা যিশুর প্রচার করতেছে, কিতাবুল মুকাদ্দাস করতেছে সপ্তাহে 3 দিন। আর অনলাইনের মাধ্যমে এগুলা করার পরে আমি বুঝতে পারতেছি যে কাজগুলো আসলে ইসলামের জন্য, যারা মুসলমান তাদের জন্য করা ঠিক নয়। কিন্তু আমি যখন এগুলা বলি, ওনারা বলে যে না এগুলো শুধু একটা প্রসেস, এগুলো আমরা খালি মুখে তাদের ফান্ডারকে বলবো যে আমরা আসলে এগুলা নিয়ে পড়াশোনা করতেছি বা আমরা এগুলা জানতেছি, এগুলো বলি, ওনারা গুরুত্ব দেয় না। পরে কিছুদিন করার পরে তখন আমি যখন ট্রেনিং এ যাওয়ার পরে আমাকে ট্রেনিং করছি, তখন আমাকে ট্রেনিং এর ভিতরে আমাদেরকে বলতেছে যে তোমাদের এই 3টা বই থেকে তোমাদের শিক্ষা দিব, আমাদের প্রজেক্ট ফিলিপ, এই প্রজেক্ট ফিলিপের মাধ্যমে তোমরা কিভাবে সুসমাচার প্রচার করবা, তোমাদের জামাতে যায় হারা বা এলাকাতে যায় হারা, কিভাবে তুমি একজনকে তোমার এই খ্রিস্টান ধর্মের এইগুলা প্রচার করবা, কিভাবে ভাব বিনিময় করবা, তাকে কিভাবে ওই পথ থেকে তুমি এই পথে নিয়ে আসবা, সঠিক পথে নিয়ে আসবা, এগুলা প্রচার করার কথা শিখাইছে। শেখানোর পরে
আমিও তখন থেকে ফিল করতেছি যে না, আমি এই কাজ করব না। এখন তাদের বিরুদ্ধে তো আমি যদি হুট করে যাই বলি যে আমাকে টাকাটা ফেরত দাও, আমি এই কাজ করব না, তারা দিবে না। কিন্তু এই কাজগুলা করার জন্য আমি তাদের সাথে জড়িত ছিলাম, এবং এই প্রমাণগুলা এভিডেন্স গুলা নেওয়ার জন্য আমি তাদের সাথে অভিনয় করে যাইতেছি যে হ্যাঁ আমি করবো, আমি করার জন্য ইচ্ছুক আছি। কিন্তু আসলে প্রকৃতপক্ষে মনে মনে আমি ভাবছি যে তাদের বিরুদ্ধে এভিডেন্স গুলা নিব, নেওয়ার পরে তাদের বিরুদ্ধে আমি এগুলো পেশ করব, সবাইকে যা প্রচার করে দেবো যে ওনারা সমাজে নিকৃষ্ট কাজগুলো করতেছে, প্রচার করতেছে। তারপরে যখন আমাকে ট্রেনিং শেষে 3 দিন ট্রেনিং করার পরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের সময় বলতেছে যে রাসেল, তোমার তো সামনে জানুয়ারি মাসে 1 তারিখ থেকে বেতন শুরু হবে, তোমার কাগজপাতি, তুমি তো টাকা দিছো, তোমার কাগজপাতি বের হয়ে আসছে, এখন তুমি একটা সই করে দাও, আর সই করে দিলে এই কাগজগুলো আমি বিদেশে পাঠিয়ে দেবো। বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তুমি বেতন পাবা, তোমার বেতন হয়ে যাবে, এবং তোমাকে বিদেশেও নিয়ে যাবে, বিদেশ আমেরিকাতে নিয়ে যাবে, ভারতে নিয়ে যাবে। তোমার ওখানে সেমিনার হলে গেলা তুমি টাকা পাবা, আর খাওয়া দাওয়া, যাতায়াত খরচ সব সুযোগ সুবিধা পাবা। তো আমি কাগজটা যখন আমাকে দেয় তখন আমি সই করছি, কিন্তু করার সাথে সাথে আমি পড়তেছি যে গভর্নমেন্ট থেকে লেখা আছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল অফ নট এ রিপাবলিক, এরকম চেঞ্জ অফ রিলেশন ইসলাম টু খ্রিস্টানিটি। এগুলা পড়ার পরে হয়তো আমি হালকা পাতলা জানা ইংলিশ পারি, তারপরে এগুলা গুগল ট্রান্সলেটে সার্চ দেই। সার্চ দেওয়ার পরে দেখি যে আসলে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছি। তখন আমি এগুলা কাগজপাতিগুলা নিয়ে আমি সরাসরি চলে আসার সিদ্ধান্ত নেই মনে মনে, যে আমি এখান থেকে এই কাগজটা নিয়ে আমি পলাবো এখান থেকে। যখনই পলাইতে যাই তখন তারা তো আমার সাথে ছিল, আমি ওইভাবে পলাইতে পারি না। যখন আমাকে বলছে এই কাগজগুলা তুমি তোমার লিডারের সাথে যাই, কাগজগুলা ফটোকপি করে একটা ফটোকপি আমাকে এনে দাও, আর ওগুলা তোমরা নিয়ে যাও। তখন আমি সুযোগ পাইছি, এখন দোকানে যখন গেছি তখন আমার লিডারকে বললাম যে তাহলে টাকাটা তো খুচরা নাই আমার কাছে, তাহলে আমার কাগজের টাকা তো আমাকে দেওয়া লাগবে, আমি তাহলে এই কাগজটা নিয়ে খুচরা করে নিয়ে আসি। ওই খুচরা করার কথা বলে ওই কাগজটা নিয়ে আমি তখনই সঙ্গে সঙ্গে ওখান থেকে গাড়িতে উঠে আমি ঢাকা রওনা দিই। ওখান থেকে পলাই আমি ঢাকাতে যাওয়ার পরে ওনাদের সাথে যোগাযোগ করি যে আমি এগুলা কাজ করব না, আমার টাকাটা ফেরত দিয়ে দাও, আর তোমরা যে কাজ করতেছো এই কাজ এই সমাজে করলে কালা তোমাদের প্রচার করতে দেবো না, এই কাজটা আসলে নিকৃষ্ট কাজ, এটা সমাজে অনেক ইমান নষ্ট করবে মুসলমানদের। পরে ওনারা আমাকে ভয় দেখায়, দেখো রাসেল, তুমি যদি আমাদের সাথে এই কাজ না থাকো তোমার বিশেষ ক্ষতি হবে। তখন ওনারা আমাকে যখন হুমকি দেয় তখন আমি ঢাকাতে আসি, তখন কয়েকদিন সবার সাথে যোগাযোগ করি, আমাদের উপজেলা চেয়ারম্যান মিলন সাহেবের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করে ওনারা বলছে যে আচ্ছা তুমি তাহলে এগুলো এভিডেন্স গুলো নিয়ে আসো। পরে চেয়ারম্যান বলছে যে আচ্ছা তাহলে তোমাকে থানায় নিয়ে আসে, তোমার নামে জিডি করে দেবো, কোনো সমস্যা নাই। আমি ওই আশ্বাসে আসছি। আসার পরে এখন সবার সাথে আলাপ আলোচনা করতেছি। এগুলো আসলে যারা আলাপ আলোচনা করার পরে ওরা বলছে আচ্ছা ঠিক আছে চলো থানাতে যাই, জিডি করে দিচ্ছি। জিডি করেছি, এখন জিডি করছি। এখন জিডি করার পরে এখন সবার সাথে আলোচনা করতেছি। আপনার কাছে একটা প্রশ্ন আছে, প্রথমে আপনাকে মানে কে কে এবং কতজন মিলে আপনাকে চাকরি বা এই দাওয়াতের অফার দেয়, দাওয়াতটা দেয়, কতজন, কে কে? আমাকে চাকরির প্রথমে অফারটা দিছে আমাদের রাজীবপুরে যে পরিচালনা করে তার নাম সেক্রেটারি শেফালি। সে আমাকে দাওয়াতে চাকরির কথাটা বলছে যে দেখো আমরা তো 2-3 বছর ধরে কাজ করে আসতেছি, তুমি কি আমাদের সাথে যদি কাজ করো তাহলে এরকম ভাবে তুমি বেতন পাবা মাসে 20-30 হাজার, তুমি শিখবা এবং অপরকে শিখাবা, এবং বিদেশ থেকে যে ফান্ডাররা আসবে তারা তো সাহায্য নিয়ে আসবে, এই সাহায্যগুলো তুমি তাদের সাথে থেকে তুমি বিতরণ করবা। তুমি দেখা দিবা যে যে এই বাড়িতে গরিব লোক আছে, ওই বাড়িতে গরিব লোক আছে, তাহলে তুমি তাদের সাথে থাকবা, তোমার মান সম্মান বাড়বে, তুমি এগুলা করে তুমিও ইনকাম, তোমারও টাকা, তুমিও বেতন পাবা, তারাও সুবিধা পাবে। এগুলো বলে আমাকে চাকরিতে ঢুকাইছি। তারপরে বলা যাচ্ছে যে রাজীবপুরে শেফালির মাধ্যমে এই এই সংস্থাটি এই ধরনের কাজগুলো করছে, প্রচারগুলো করছে। হ্যাঁ, রাজীবপুরের ভিতরে শেফালি হলো সেক্রেটারি। তারপরে আরো 2 জন আছে, একজনের নাম হলো রকিবুল, সে হলো মানে যারা যুবক যুবতী আছে আমাদের লিডার হলো রকিবুল পুরা কুড়িগ্রাম জেলার ভিতরে। আর একজন আছে যুবক যুবতীদের লিডার, ওনার নাম হচ্ছে মামুন, উনি হচ্ছে আমাদের রাজীবপুর উপজেলার পরিচালনা করে বা লিডার। রকিবুলের বাসা কোথায়? ওদের বাসাগুলো কোথায়? রকিবুলের বাসাটা হচ্ছে বটতলাতে, ছমেলের দক্ষিণ পাশে, ওদিকে বাসা। আর মামুনের বাসাটা হচ্ছে বালিয়ামারি নয়াপাড়াতে। শেফালির বাসাটা হচ্ছে বটতলা 5 নং ওয়ার্ডের সরকার পাড়ার ওই সাইডে বাসাটা।
আচ্ছা, এই কার্যক্রমটা কি রৌমারীতে চলমান আছে? হ্যাঁ, রৌমারীতে কারা পরিচালনা করতেছে? এই কার্যক্রমটা শুধু আমাদের রাজীবপুরে না, এই কার্যক্রমটা রৌমারীতেও পরিচালনা হচ্ছে এবং রাজীবপুর রৌমারী মিলে এই দুই জায়গাতে পরিচালনা বেশি ছড়ছে। আমি আমাদের গ্রুপে যে 25 জন আমরা ট্রেনিং করতে গেছিলাম, আমি তাদের নাম ঠিকানা সহ আমার কাছে আছে, আমি দেখতেছি রৌমারীর ভিতরে কে কে আছে। আমাদের যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছিল তাদের ভিতরে এক নম্বরে হচ্ছে জহির উদ্দিন, গ্রাম বানসারচর, থানা রৌমারী, জেলা কুড়িগ্রাম। তারপরে 2 নম্বরে আছে শেফ আলী, সে হলো সেক্রেটারি, গ্রাম চরাজিপুর বটতলা, থানা রাজীবপুর, জেলা কুড়িগ্রাম। তারপরে 3 নম্বরে হলো যুবক যুবতীদের লিডার রকিবুল, গ্রাম চরাজিপুর বটতলা, থানা রাজীবপুর, কুড়িগ্রাম। 5 নম্বরে আমার নামটা আছে, মোহাম্মদ রাসেল, বালিয়ামারি, মন্ডলপাড়া, থানা রাজীবপুর, জেলা কুড়িগ্রাম। তারপরে যার নাম আছে লিপি, বাইটকামারি, গ্রাম বাইটকামারি, থানা রৌমারী, জেলা কুড়িগ্রাম। তারপরে নাম আছে মমিন, গ্রাম হলো কেথিমোর, উপজেলা রৌমারী, জেলা কুড়িগ্রাম। তারপর নাম রিপা, পূর্ব কোনাচিপাড়া, রৌমারী। তারপরে শারমিন, গ্রাম পশ্চিম কোনাচিপাড়া। নাম মামুন, গ্রাম বালিয়ামারি, পশ্চিম নয়াপাড়া। নাম সোহেল, গ্রাম বালিয়ামারি, পূর্ব নয়াপাড়া। তারপরে নাম হচ্ছে মহারানী বর্মন, উনার বাড়ি হচ্ছে নওগাঁতে। তারপরে 13 নম্বরে আছে দেলোয়ার, গ্রাম চরাজিপুর বটতলা, থানা রাজীবপুর। নাম আছে মেরিনা মুর্মু, জেলা নওগাঁ। তারপরে রৌমারীর আছে ইকবাল, গ্রাম বানসারচর, সুজন দাস, নওগাঁ। আমি নাম মোহাম্মদ আমির, গ্রাম গুটলি, গ্রাম থানা রৌমারী। কামরুজ্জামান, গ্রাম রৌমারী। নূরজাহান, গ্রাম কুটিরচর। জ্যোৎস্না, গ্রাম পদ্মারচর। এই যে এখানে জ্যোৎস্না যে আছে, এ হচ্ছে আমাদের সভাপতি, এর স্বামীর নাম হচ্ছে মুমিন। এখানে দুজনের গ্রাম আলাদা আলাদা দিচ্ছে, কিন্তু একই বাসায় থাকে, এনার বাসায় সব পরিচালনা করে, ইনি হচ্ছে সভাপতি জ্যোৎস্না। নাম মজনু মিয়া, গ্রাম পুরারচর। নাম রোকসানা, গ্রাম চরাজিপুর বটতলা। এগুলো আমাদের সাথে প্রশিক্ষণে গেছিল 3 দিনের, এরা প্রশিক্ষণ করছে এবং এরা দীর্ঘ 2-3 বছর যাবত এরা কাজ করতেছে। আমি এখানে আমার কাজের বয়স 3 থেকে 4 মাসের মতো হয়েছে। আচ্ছা, এই যে পরিচালনা যে করছেন আপনার, এই যে আপনি কিছু বইয়ের কথা বলছিলেন এবং আপনার যে একটা বই আছে, হ্যাঁ, বইটা যদি একটু দেখাতেন ক্যামেরার সামনে, বইয়ের বিষয়ে একটু বলবেন। আচ্ছা, আমাদের 3টা যে আমরা যে এখানে ট্রেনিং এ গেছিলাম, ওখান থেকে এই ফাউন্ডেশন থেকে আমাদের বলছে আমাদের 3টা বই দিবে। সেখান থেকে একটা বই আমাদেরকে দিছে যে আমরা এই বইটা পড়বো এবং এর সুসমাচার প্রচার করবো। এর ভিতরে যা আছে আমরা নিজে শিখবো এবং যা জামাতে সবাইকে শিখাবো। ওই বইটা দেখাচ্ছি আপনাদের, এই যে হলো এই বইটা, নাম ইউহুন্না। তারপরে এই পাশে আছে বাইবেল ল্যাঙ্গুয়েজ, আমি কি পড়ে শোনাবো এটা। একটু ভিতরে যদি টপিকগুলো যদি বলতেন আর কি কি টপিকে মূলত বইয়ের ভিতরে আছে? এর ভিতরে টপিক হচ্ছে 3 অধ্যায়ের 16 পথে যেমন লেখা আছে, এগুলো আমরা শিখবো। কয়েকটা টপিক এখানে যেরকম শিখা লাগবে এখানে লেখা আছে, কিন্তু যত লোক ঈশ্বরকে গ্রহণ করলো সে সকলকে তার নামে ঈমান আনে, তাদেরকে তিনি তার সন্তান হবার ক্ষমতা দিবেন। যারা এই বই লেখা আছে, যারা ঈশ্বরকে গ্রহণ করবে তারা তার সন্তান হওয়ার অধিকার দিবেন। এরকম প্রশ্ন আমাদেরকে শিখায়া ওখান থেকে পাঠাচ্ছে। তারপরে আছে পরদিন তিনি ঈশাকে তার কাছে আসতে দেখলেন আর বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি দুনিয়ার গুনাহের ভার নিয়ে যান। ওনারা আমাদেরকে এমন বলে যে আমরা যদি দুনিয়াতে গুনাহ করি তাহলে কি সেই গুনাহ কি আমরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে দিব? কিন্তু আর ওনারা বলে যে না, তোমরা যদি যে গুনাহটা করতেছো আমাদের যদি দলে আসো, তোমাদের ওই গুনাহটা আমাদের যে যিশু বা যে ঈসা নবী, ওই তোমার গুনাহটা নিয়ে উনি ঘাড়ে নিয়ে যাবে আর তোমার গুনার বোঝা হালকা হয়ে যাবে। এটাই এই প্রশ্নের মধ্যে তাই বলেছে। দেখো, পরদিন তিনি ঈশাকে বললেন তার কাছে আসতে, আর বললেন, ওই দেখো। এখানে একটু স্কিপ করি, সেটা হচ্ছে মূলত এই বইয়ে হচ্ছে যিশুর প্রচারণা, মানে খ্রিস্টান ধর্ম যে প্রচারণা যে বিষয়গুলো, প্রাথমিক যে বিষয়গুলো, সেগুলো এই বইয়ের মধ্যে
হ্যাঁ। মানে লিপিবদ্ধ আছে সেটাই সবার মাঝে প্রচার করতে হবে। হ্যাঁ, এটা এই প্রশ্নগুলাই আছে, এটা বাইবেল থেকে করছে, বাইবেল ল্যাঙ্গুয়েজ লেখাই আছে, এটা বাইবেলের ভিতর থেকে করার কারণে এটা শুধু বাইবেলের প্রশ্নগুলাই আছে, এগুলা শিখা মানে জামাতে প্রচার করা লাগবে, নিজেও শিখবো এবং এটাই প্রচার করবো, এইরকমই আমাদের কাজের কথা বলছে। কিন্তু আমাকে বলেনি যে তোমরা বাইবেলের প্রচার করবা। পরে যখন আমি জানতে পারছি বা বুঝতে পারছি তখন থেকে আমি এর কাছ থেকে সরে আসছি প্রমাণগুলো নিয়ে। আর একটা বিষয় হচ্ছে যে ধর্ম যে চেঞ্জ করে নিচ্ছে, মানে ইসলাম থেকে ডাইভার্ট করে খ্রিস্ট ধর্মে যে গ্রহণ করছে, সেই কোন এই ধরনের কি কোনো এভিডেন্স আছে? সেটা হ্যাঁ, যদি হ্যাঁ। থাকে তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে সেটা উপস্থাপন করলে ভালো হতো। আচ্ছা, আমি দেখাচ্ছি আমাদেরকে মানে যে ইডা করছে, যে প্রতারণা করছে আমাদের সাথে, এই প্রতারণাটা অনেক বড়, সেটা আমি দেখাচ্ছি। বিষয়টা আর কি। প্রমাণের এই যে আমাদের সাথে যে প্রতারণাটা করছে, এই যে কাগজটাতে আমাদেরকে বলছে যে তোমার যে টাকাটা দিছিলা, যে বেতনের কথা বলছে, যে জানুয়ারি মাসে যে তোমরা বেতন পাবা, এই কাগজটাতে সই করলে তোমরা বেতন পাবা। পরে আমাকে যখন এই কাগজটা দিছে, তখন কাগজটা সই করতে যা দেখি যে সই করবো, তখন আমি এই কাগজটা নিয়ে তখন ওখান থেকে আমি পলায় আসি, যে এই কাগজ তাদের হাতে দিলে তারা আমাকে দিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারে, তারা আমাকে যে কোনো কাজ করাতে বাধ্য করতে পারে। তখনই আমি এই কাগজটা নিয়ে তো ওখান থেকে সরাসরি পলায়া ঢাকাতে যাই। আচ্ছা, এখন সেটা হচ্ছে আপনি এই যে প্রতারণার মাধ্যমে একটা বড় একটা ফাঁদে পা দিয়েছেন, তো আপনি এখান থেকে ফিরে আসছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তো এই ফাঁদে যাতে আর কেউ না পড়ে বা না যাতে পা দেয়, তাদের উদ্দেশ্যে এই রাজীবপুর বা রৌমারী বা সারা দেশে বাংলাদেশের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা, বলার আছে কিনা? আসলে আমি সিদ্ধান্ত নিছি যে আমি যেরকম ভাবে প্রতারণা হয়েছি, এরকম ভাবে যাতে আমাদের দেশে যাতে আর কোনো মুসলমান ভাই প্রতারণা না হয়, এই জন্য আমি তাদেরকে বলবো সতর্ক হতে। আর যারা এই কাজে জড়িত আছে তাদেরকে বলবো যে এই কাজ থেকে ফিরে আসতে। যেরকম আমি নিজের ইচ্ছায় টাকার লোভ বাদ দিয়ে আমি ফিরে আসছি, এরকম আমিও চাই যে সবাই টাকার লোভ বাদ দিয়ে ওখান থেকে ফিরে আসুক। আর আমি তা আইনের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করব, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, এই ধরনের আমি তাদের কাছে আশা করছি। এখন আমি দেশের কাছে এটাই প্রার্থনা করি যাতে এই ধরনের কাজ সমাজে যাতে যারা পরিচালনা করছে তারা যাতে সমাজে এই ধরনের কাজ প্রচার না করতে পারে, এই আশা করছি।